হয়তোবা অনেকে আমাকে চেনেন, আমি ধর্মনগর উষা ভৌমিক মেডিকোজ ফার্মেসির মালিক। সমস্যাটা কি জানেন তো, সমস্যাটা দীর্ঘদিন ধরেই চলছে। ব্যাপারটা হচ্ছে যে ডিসকাউন্ট আমরা স্পেশালি আমি একটু জনসেবার উদ্দেশ্যে বা ধর্মনগর মানুষকে একটু বেশি ভালোবাসি বলে একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। কিন্তু এতে করে দেখা যায় প্রায় সময়ই আমাদের যে ধর্মনগরের ড্রাগ অ্যাসোসিয়েশন নানান ধরনের বাধার সৃষ্টি করে, এমনকি বেনামি চিঠি দিয়েও আমাকে হ্যারাসমেন্ট করানোর চেষ্টা হয়েছে অলরেডি। তো এইবার এই রবিবার মানে দ্যাট ইজ আপনার 7 তারিখ আমি জানতে আমাদেরকে ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেওয়া হয় যে একটা মিটিং হবে, বিষয় হচ্ছে ডিসকাউন্ট। তো তখন দেখলাম যে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এখন, ডিসকাউন্ট বন্ধ করতে হবে। আমি বাইরে থেকে শুনতে পারলাম আর কি এরকম একটা চাপ আসতে পারে এরকম। তাই আমি আগের থেকেই প্রিকশন নিতে চাইলাম, কারণ আমি জনসেবা করি না, আমার লাভের টাকা আমি কি করি এটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে তারা আমার স্বাধীন ব্যবসা, এই ব্যবসাতে যদি আমার এই স্বাধীনতা হস্তক্ষেপ করে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়কে আমি একটা চিঠি লিখি এবং ফরওয়ার্ডিং ডিএম এসডিএম অন্যদেরও দিয়ে থাকি, এবং সাথে আমাদের ধর্মনগর মাননীয় বিধায়ক বাবুর সাথেও আমি দেখা করি এবং আমি ওনাকেও একটা চিঠি দিই। এই হলো ব্যাপারটা। তো সে ওষুধের ডিসকাউন্টটা তো শুধু আপনার এখানটা নাই, ধর্মনগরে অনেকগুলো দোকানে এরকম ডিসকাউন্ট দিয়ে থাকে, বিশেষ করে অনলাইন যেগুলো শপিং করে ওরা তো আরও বেশি ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, সেই তো কথা। আজকে দেখুন আমার একদম সামনেই অ্যাপেলো একটা কাউন্টার আছে, ওরাও তো দিচ্ছে 15 থেকে 20% ডিসকাউন্ট। তার ফাঁকে আমি একটা কথা বলি, এই যে আমার পেছনে যে বিভিন্ন ধরনের ওরা বেনামি চিঠি দিয়ে লাগায়, তখন একবার আমাদের ফার্মেসিতে এবং পাশাপাশি আরও 2টা ফার্মেসিতে আপনার এই প্রাইস মেজার ডিপার্টমেন্ট থেকে এসে সার্ভে করে বা ইন্সপেকশন করে আমাদের ইন্সপেক্টরকে নিয়ে। ওইখানে তখন প্রুভড হয় যে আমরা যদি 15 থেকে 20% ডিসকাউন্ট দিইও তারপরেও কিন্তু আমাদের একটা লাভ থেকে যায়। তো এতে আর তো কোনো অসুবিধা আছে করে আমি মনে করি না। আর আরেকটা জিনিস দেখুন, আজকে ধর্মনগরে অনেক বাইরে থেকে শপিং মল এসে খুলেছে। তো এখন যদি লোকাল দোকানদাররা বলে যে না, এই অমুক দোকান 70% কাপড়ের উপরে ডিসকাউন্ট দিচ্ছে, আমরা মানবো না, সবাইকে বন্ধ করতে হবে, এটা কি পসিবল? এইসব পাগলের মতো কথা বললে তো হবে না। এই আর কি মেম্বার আছেন, এটা তো আর তো কিছু নেই। হ্যাঁ, এটা আমি জাস্ট এমনি একজন সাধারণ মেম্বার, আর অন্য কিছু না। আর অ্যাকচুয়ালি কি জানেন তো, এই অ্যাসোসিয়েশনটা এটা অনেক যতটুকু জানি যে এটা আপনার সিপিএম আমলের লোকগুলি এখন আপনার এরাই আছে। এবং আমার মনে হয় এই যে অ্যাসোসিয়েশনটা, তাদের যে চালচলন বা তাদের যে চিন্তাধারা, এটি জনকল্যাণমুখী না। এদেরকে আমাদের এই জুড়ি নদীতে বিসর্জন দেওয়া উচিত আমি মনে করি। এটাই আমি আমাদের মাননীয় বিধায়কের কাছে অনুরোধ রাখবো যে উনি যাতে ব্যাপারটা একটু দেখেন এবং একটা নতুন কমিটি যাতে গঠন করেন, এই বিষয়ে আমি ওনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো। নমস্কার। এই ড্রাগ অ্যাসোসিয়েশন থেকে সব ফার্মেসি স্ট্রাইক করেছে, তো আপনারা তো ব্যবসার সাথে সাথে এটা আপনাদের সেবাও বটে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে হ্যারাসমেন্ট করে ফার্মেসি বন্ধ রেখে যে কাজটা আপনারা করেছেন, আপনার কাছে কতটুকু যুক্তিযোগ্য লেগেছে? একদমই যুক্তি ছিল না। আমি কিন্তু দুপুরবেলা দোকান খুলেছিলাম, কিন্তু আমাকে বাই ফোর্স দোকান বন্ধ করানো হয়। কিন্তু আপনি দেখুন পাশাপাশি কমলপুরে আজকে কিন্তু কোনো ফার্মেসির কেউ স্ট্রাইক মানেনি। ওরা বললো যে দাবি থাকতেই পারে, এটা আমরা পেশ করবো, ওই রকমভাবে পেশ করবো, জায়গা আছে পেশ করবো, যদি না হয় পরবর্তী সময় আবার দেখা যাবে। কিন্তু ওরা কিন্তু স্ট্রাইক করেনি। বা আপনার হাঁপানিয়া তো সব দোকান খোলা ছিল, কিন্তু এখানে ধর্মনগর না, বন্ধ রাখতেই হবে। আমি খোলার পর আমাকে আগরতলা থেকে সেক্রেটারি দিয়ে ফোন করিয়ে রিকোয়েস্ট করিয়ে দোকানটাকে বন্ধ করানো হয়। কিন্তু আমি তো এটার পক্ষে একদমই ছিলাম না যে আমি কেন স্ট্রাইক কেন করবো, আর ফার্মেসির কি স্ট্রাইক, এটা তো একটা অবাক করা বিষয়। ধন্যবাদ। আমার নাম দেবার্গ ভৌমিক।